রহিম। উপস্থিত আমার মা ও বোনেরা, আমার চাচি, ভাই, আমার চাচা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে আমি আসলাম, কি উদ্দেশ্য বলবো বুঝতে পারছেন তো এতক্ষণে? আমার পরিচয়টাকে দেই। যিনি প্রার্থী ধানের শীষের আলহাজ সৈয়দ আলী সাহেব, ওনার আমি ছেলের বউ, ছোট ছেলের বউ। তো শ্বশুরের জন্য ভোট চাইতে আসছি, শ্বশুরের জন্য দোয়া চাইতে আসছি। আপনাদের এলাকায় আসলাম, একটু কথা বলি। আপনারা কেন বিএনপিকে ভোট দিবেন, আমার শ্বশুর সম্পর্কে একটু জানাই, এসব উদ্দেশ্যে আসলে আসছি। আপনারা কি আমার কথা শুনবেন একটু? আচ্ছা, আমার শ্বশুরকে সবাই চিনেন? আচ্ছা, উনি কেমন লোক? আচ্ছা, উনি কিন্তু আপনাদের এলাকার হচ্ছে জামাই, কালকাটার জামাই। উনি জামাই হিসেবে উনি কিন্তু আত্মীয়। আমাদের ধর্মে কি আছে, প্রথম ঘর থেকে শুরু হয় সবকিছু। আত্মীয় হিসেবে কি ভোট পাবে না? আত্মীয় হিসেবে আপনাদের অনেক দাবি আমাদের কাছে আছে, আছে না? এটার জন্য আমরা দায়বদ্ধ না? অবশ্যই দায়বদ্ধ। আপনারা যেমন দায়বদ্ধ, আমরাও ওরকম দায়বদ্ধ। কি কথা ঠিক আছে? আচ্ছা, আমি এখন বলি আপনারা কেন বিএনপি কে ভোট দিবেন। এটা তো জানার অধিকার আপনাদের আছে। আমাদের চাচারা, ভাইরা সবাই হচ্ছে বাজারে যান, তারা বাজারে মিটিং মিছিল সবকিছু শুনেন, আমরা কি পারি? এই জন্য আসলাম যে আমি একটু চাচিদের সাথে কথা বলে যাই, তারা শুনো কেন বিএনপি কে ভোট দিবেন। আপনাদের ভোট তো অনেক গুরুত্বপূর্ণ, তাই না? গুরুত্বপূর্ণ বলেই তো আমরা সবাই আপনাদের কাছে আসতেছি না? এখন আপনাদের তো জানতে হবে কেন ভোট দিবেন। আমাদের নেতা, বিএনপির নেতা তারেক জিয়া, আমি যেমন আপনাদেরকে বললাম যে আমার শ্বশুর ভোটে দাঁড়াইছে, তার পরবর্তীতে আমরা কি করব সেই একটা কথা বললাম। তেমন তারেক জিয়াও কিন্তু এখন বলেছে যে উনি যদি নির্বাচিত হন উনি কি কি করবেন, বলেছে না? তো উনি 31টা উদ্দেশ্যের কথা বলছে, তো 31টা উদ্দেশ্য তো বলা সম্ভব না। আমি কিছু উদ্দেশ্য আপনাদেরকে বলি। আমরা বিধবা ভাতা পাই, বয়স্ক ভাতা পাই আমরা, আচ্ছা যেটাই হোক, অনেকে পায় অনেকে পায় না, কিন্তু আমরা উপবৃত্তি কি সবাই পাই? উপবৃত্তি সবাই পায়, তাই না? আচ্ছা, উপবৃত্তি যখন প্রথম শুরু হয়েছে, একটু কথা বলি। উপবৃত্তি যখন প্রথম শুরু হয়েছে তখন কিন্তু সবাই পাইতো না, ধীরে ধীরে এটা পর্যায়ক্রমে বাড়ানো হয়েছে। তো আমাদের বাচ্চারা কিন্তু শিক্ষার দিকে আগাইছে, আমাদের মেয়েদের শিক্ষার হার বাড়ছে কিনা? আপনারা এটাতে সন্তুষ্ট না? বিনামূল্যে আমরা বই পাচ্ছি না, এগুলো তো শুরু করতে হয়েছে। তেমন আমাদের নেতা তারেক জিয়া উনি বলছেন মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দিবে, প্রথম অবস্থায় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে। কেন ফ্যামিলি কার্ড দিবে? আমাদেরকে তো আল্লাহ হাত পা দিছে, সরকারকে ভাত খাওয়াবে? নিজের কর্ম নিজে করে খাইতে হবে, নিজের প্রয়োজন নিজে আপনার আনি করতে হবে, পূরণ করতে হবে। সরকার আমাদেরকে সাপোর্ট দিবে। আমরা মনে করেন মেয়েরা, আমাদের হাতে টাকা পয়সা থাকে না, একটা কোনো কাজে গেলে আমাদের চাচারা কি করে, চাল তুলে বিক্রি করে দেয়, কার্ডের টাকা তুলে হচ্ছে আপনার বিভিন্ন কাজে ব্যয় করে, আমরা কি হাতে পাই? এখন এই চিন্তাধারা থেকে তারেক রহমান উনি বলেছেন যে আমাদের কার্ড হবে মহিলাদের নামে, যাতে আমাদের টাকা আমাদের পুরুষ লোকরা তুলতে না পারেন। এটা কি ভালো উদ্যোগ? হ্যাঁ, প্রথম অবস্থায় এটা সত্য যে প্রথম অবস্থায় আমরা সবাই পাবো না, কিন্তু এটা যখন চালু হবে এক পর্যায়ে কিন্তু আমরা পাবো। আজকে আমার মা পাবে, হয়তো আমি পাবো না, আমি পাবো, হয়তো আমার মেয়ে পাবে না, কিন্তু আমরা তো পাবো, তাই না? এলাকায় প্রথমে কিন্তু গ্রাম থেকে শুরু হবে, তো গ্রাম থেকে শুরু হলে তো আমরা আগে পাবো। তো আরেকটা হচ্ছে আমাদের চিকিৎসার খুবই করুণ অবস্থা, তাই না? আমাদের বাচ্চা যখন অসুস্থ হয় আমরা ডাক্তারের খোঁজে বাইর হই, ডাক্তার কি ভালো আছে? আমাদের ওষুধের যে দাম, ওষুধ কিনে খাইতে 7 দিনের ওষুধ দেয়, আমরা 3 দিন খাই, একটু ভালো হইলে আর ওষুধ কিনি না, কিনি?
যে চলুক, শরীরটা চলতেছে চলুক। আচ্ছা, এই ওষুধটা যদি আমরা একটু কম মূল্যে পাই, এটা কি ভালো না? এখন এই জন্য তারা হেলথ কার্ড দিবে। আমরা কৃষি ভিত্তিক বাংলাদেশ, আমাদের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। আমরা যদি সারটা একটু ভর্তুকি সরকার দিয়ে যদি একটু বিনামূল্যে পাই বা একটু কম মূল্যে পাই, বিনামূল্যে না হলে কম মূল্যে পাই, আমাদের উপকার আছে। আচ্ছা, এইটার জন্য কৃষি কার্ড দিবে। তা 3 ধরনের কার্ড এখানে শুনলাম আমরা, কেউ না কেউ তো পাবো, তাই না? তারপরে আমাদের সব থেকে অবহেলিত কারা জানেন? মসজিদের মুয়াজ্জিন এবং হুজুর, মানে তো এনাদের বেতন দিতে আমরা সবাই কিন্তু খুবই অল্প বেতন তাদের। আমরা সবাই চাঁদা তুলে তাদেরকে বেতন দেই। কোনো মাসে তারা বেতন পায়, কোনো মাসে ঠিকভাবে পায় না। তাদের পরিবার জানে যে কতটা অসহায় তারা। আমরা মুসলিম কান্ট্রি না, তারপর তাদের আমরা ভাত খাওয়াই হচ্ছে পাড়া 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 ভাগ করে খাওয়াই কিনা, আমরাও তো এটা করি, এটা তো আমরা সবাই জানি। তাদেরকে যদি সরকারি ভাবে বেতন দেওয়া হয়, এটা কি ভালো না? এটা তো ভালো। তো এই কাজগুলো তারেক রহমান উনি যদি ক্ষমতায় আসেন তাহলে উনি এই কাজগুলো করবেন। তো হয়তো আমরা জান্নাত দিতে পারবো না, জান্নাত দেওয়ার মালিক আমরা না, আমরা জান্নাতের টিকিটও দিতে পারবো না। আমরা দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায়, ভালো থাকলে ইবাদত বন্দেগী আমরা কিভাবে করতে পারবো সেটা সুযোগ করে দিব। তো আমাদের কি তাকে সুযোগ দেওয়া উচিত না? এই জন্য কি আপনারা বিএনপিকে ভোট দান করবেন? আর হ্যাঁ, আমার শ্বশুর এর আগে 2টা উপজেলা চেয়ারম্যান ছিলেন। এটা যেখানেই যাই আমি তো আরো মাসখানেক আগে থেকে ভোট করে বেড়াচ্ছি, বিভিন্ন পাড়ায় গেলে চট করে ধরে, কই উপজেলা চেয়ারম্যান ছিল, কই আমরা এটা পাই নাই, আমাদের রাস্তার এটা হয় নাই শুনি। কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগের সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যানের থেকে অনেক বড় পরিসর হচ্ছে এমপি ইলেকশন, তাই না? উপজেলায় অ্যালোট অনেক কম, এটা পাবলিক বুঝে না, ধরে কিন্তু কই পাইছি। তো উনি কিন্তু আওয়ামী লীগের সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন। যখন দেশের সরকার একজন থাকবে, আপনি বিরোধী দলে থাকবেন, তখন কিন্তু আপনি অ্যালোট ঠিকভাবে পাবেন না। উনি নিজেই অনেক তীব্র বিরোধিতার মাঝে ছিল, তার মাঝে উনি অনেক কার্যক্রম চালাইছে। 12টা ইউনিয়ন আপনারা খোঁজ নিবেন, অনেক কাজ করেছেন। ইনশাল্লাহ এবার যদি উনি এমপি প্রার্থী হন, আপনাদের রাস্তাঘাট সহ বিভিন্ন চিকিৎসা সেবার উন্নয়ন করা হবে, আমি কথা দিচ্ছি। তার প্রতিনিধি হিসাবে আমি বলে যাচ্ছি আপনাদেরকে। এই যে আমার এক চাচি বললো আবার হেরে যান না, এই কথাও কিন্তু আমি শুনি। এখন আপনাদেরকে বলি, আমার বাসা কোথায়? জলঢাকা বড়ঘাট। প্রতি 5 বছর পর পর আপনারা এমপি প্রার্থী এমপি করেন, ভোট দেন। এর আগে এমপিদেরকে দেখছেন? কয়জন দেখছেন? হাত তোলেন। আচ্ছা, এর আগে আপনারা এমপিদেরকে কাছে দেখছেন? আপনারা এমপির বাড়ি চিনতেন? আপনারা ভোট দিচ্ছেন কিন্তু আপনারা তার বাড়ি চিনেন না। আপনারা কিভাবে তার কাছে যে দাবি করবেন? আমার বাড়ি বড়ঘাট, কইমারি, জলঢাকা, নীলফামারী, সবাই জানেন তো। শুধু বাড়ি না, আলু রাখেন না, আলুর কলেজটাই কিন্তু আমার শ্বশুরের। হ্যাঁ, তো পাড়ায় যেতে পারবো, ব্যবসা ছেড়ে চলে যেতে পারবো। আমার কি বিদেশে বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে? তা ভোট আপনাদের নিব, আপনারা দাবি করবেন না, তা কি হয়? দাবি করবেন, বড়ঘাট যাবেন, 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন, যে ধরবেন ভোট দিছি, আমার দাবি এটা। ভাড়া পাঠাবেন না, ভাড়া পাঠালে কাজ হয় না। এমপির বাড়ি দেখাই দিলাম, এমপির ব্যবসা প্রতিষ্ঠান দেখাই দিলাম, এমপি দেখাই দিলাম, যা ধরবেন। কাজ না হলে আমি আছি, ভোট তো চাইতে আসছি। 5 বছর চলে যাবে, 5 বছর পর তো আবার আসবো, ধরতে পারবেন না? চিনিত আমাকে। হ্যাঁ, তো আপনাদেরকে এইভাবে বললাম যে আপনাদের এই উন্নয়নগুলো তো হবে। আজকে হয়তো ছোট দিয়ে শুরু হবে, একসময় এটা বৃহৎ পরিসরে হবে। কথাটা কি খারাপ বলছি চাচিরা? তো আমাদের ভালো থাকার জন্য, নিজেদের উন্নয়নের জন্য আমি বিভিন্ন রাস্তায় যখন যাই আমার খারাপ লাগে। এমন অনেক জায়গা আছে গাড়ি ঢোকে না, আমার মনে হয়
যে বর্ষা অঞ্চলে কিভাবে এই এলাকার মানুষগুলো যায়, অথচ প্রতি বছর প্রতি এমপিদের কাছে এগুলো কিন্তু অ্যালার্ট আসে। কই আমাদের রাস্তাঘাটে তো উন্নয়ন নাই। এমপি এর কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা, আপনার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা, বড় বড় কাজ। এগুলো কিন্তু কম্বল টম্বল দেওয়া না, এগুলো হচ্ছে মেম্বার চেয়ারম্যানের ইলেকশন না, কি তাই না? তো আপনাদেরকে দেখাই দিলাম। এখন আপনাদের কাছে আমার শ্বশুরের জন্য দোয়া চাচ্ছি। দোয়ার থেকে বড় কিছু আছে? হ্যাঁ, দোয়ার থেকে বড় কিছু নাই। ওনার সুস্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, উনি যেন সুস্থ থাকেন এবং আপনাদের সেবা করার সুযোগ দান করেন। আপনাদের একজন ভোট দিলে হবে না, আপনাদের সবাইকে দিতে হবে। আমি একবেলা আসলাম এখানে, এসে বলে গেলাম, আপনি যখন বলবেন আপনার পাড়ায়, আপনাকে কিন্তু দেখবে মানুষ। আপনার কথার দাম বেশি, আমার কথার দাম আছে অত নাই, আপনাদের কথার দাম বেশি। নিজেরা ভোট দিবেন এবং অন্যদেরকে ভোট দিতে বলবেন, যেন আমাদের এলাকার উন্নয়ন হয়। আল্লাহ পাক আমার শ্বশুরকে অনেক কিছু দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু মারি খাওয়ার টেন্ডেন্সি আমাদের নাই। হ্যাঁ, আমাকে ধরবেন, আমি তো তার পক্ষে আসছি, অবশ্যই ধরবেন ইনশাআল্লাহ। আপনাদের যা দাবি দেওয়া ভোটের পরে আপনারা বলেন, আমি আবার আসবো, শুধু ভোট নিতে না, ভোট নেওয়ার পরেও আসবো। যদি উনি জিতেন, আমি এই এই উঠানে এসে উঠান বৈঠক আবার আপনাদের সাথে করব, কথা দিচ্ছি। তো আপনারা কি আমার শ্বশুরকে ভোট দিবেন? দেখি কে কে ভোট দিবেন, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাইকে একটু আপনাদের নিজেদের মনের মতো করে বলবেন, আমি কি অন্য কেউ? আপনাদেরই তো, আপনাদেরই মানুষ। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আপনারা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হন। আসসালামু আলাইকুম।